প্রিয় বন্ধুরা, আমি খুবই দুঃখিত এই ভিডিওটা এত দেরিতে আপলোড করার জন্য। আমার শারীরিক গোলযোগের জন্য কিছুটা সময় লেগে গেল। আশা করি আপনাদের ভালোবাসা সমানভাবেই আমাকে দিয়ে যাবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন জেনারেশন প্রসেসরের জন্য কোন অপারেটিং সিস্টেমটা উপযুক্ত। আমরা অনেকেই জানি না আসলে কোন জেনারেশন প্রসেসরের জন্য কোন উইন্ডোজটা ইনস্টল করা উচিত। তাই ভুলবশত এমন একটা উইন্ডোজকে ইনস্টল করে ফেলি যেটা আমাদের কম্পিউটারে ঠিকমতো কাজ করে না, আর এর জন্য আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীনও হই। আজকের এই ভিডিওতে আমি আমার কাজের অভিজ্ঞতা দিয়ে জানাবো কোন প্রসেসরের জন্য কোন উইন্ডোজটা উপযুক্ত। আমি খুব পুরনো প্রসেসরকে নিয়ে আলোচনা করব না, মোটামুটি এখনও পর্যন্ত যেগুলো আমরা দেখতে পাই সেগুলো থেকেই আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি শুধু ইন্টেল প্রসেসরকে নিয়েই আলোচনা করব, আর এএমডিকে নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। প্রথমেই শুরু করি উইন্ডোজ এক্সপিকে নিয়ে, যেটা রিলিজ হয়েছিল অক্টোবর 2001-এ। এই উইন্ডোজটাকে মোটামুটি ইউজ করা যায় 31 চিপ বা 41 চিপের মাদারবোর্ড পর্যন্ত। তবে সেকেন্ড জেনারেশন পর্যন্ত অনেকে এই এক্সপিকে ইউজ করেছে। এক্ষেত্রে সিস্টেমের পারফরমেন্স কিছুটা খারাপ হয় তুলনামূলক উইন্ডোজ 7-এর থেকে। এই উইন্ডোজ এক্সপিকে মাইক্রোসফট কোম্পানির সাপোর্ট দিয়েছিল এপ্রিল 2014 পর্যন্ত। এবার আসি উইন্ডোজ 7-এ। এটা রিলিজ হয়েছিল অক্টোবর 2009-এ। এই উইন্ডোজ 7 আবার 31 ও 41 চিপেও ইউজ করা যায়। তবে এখানে আবার এক্সপির পারফরমেন্স বেটার লক্ষ্য করা যায় উইন্ডোজ 7-এর তুলনায়। উইন্ডোজ 7-এর বেটার পারফরমেন্স লক্ষ্য করা যায় সেকেন্ড, থার্ড ও ফোর্থ জেনারেশন প্রসেসরে। এই উইন্ডোজ 7কে মাইক্রোসফট কোম্পানি সাপোর্ট দিয়েছিল জানুয়ারি 2020 পর্যন্ত। এরপর ইন্টেল 5 জেনারেশন, 6 জেনারেশন এবং 7 জেনারেশনের জন্য উপযুক্ত হলো উইন্ডোজ 8 বা 8.1। ব্যক্তিগতভাবে এই উইন্ডোজটাই আমার খুব ভালো লাগার অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটা রিলিজ হয়েছিল অক্টোবর 2012-তে, আর মাইক্রোসফট কোম্পানি একে সাপোর্ট দিয়েছিল জানুয়ারি 2023 পর্যন্ত। এখানে আরও একটা সফটওয়্যার সম্পর্কে আমাদের জেনে রাখা প্রয়োজন, সেটা হলো উইন্ডোজ ভিস্তা। এটি লঞ্চ করেছিল জানুয়ারি 2007-এ, উইন্ডোজ 7 আর উইন্ডোজ 8-এর মাঝখানে। এই অপারেটিং সিস্টেমটা মার্কেটে খুব একটা বেশি চলেনি, তাই এটাকে নিয়ে খুব একটা আমরা আলোচনায় আসবো না। এরপর ইন্টেল 8 জেনারেশন, 9 জেনারেশন আর 10 জেনারেশনের জন্য উপযুক্ত হলো উইন্ডোজ 10, যেটা রিলিজ হয়েছিল জুলাই 2015-তে। এই অপারেটিং সিস্টেমটাই বর্তমানে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় ল্যাপটপ এবং ডেস্কটপে। মাইক্রোসফট কোম্পানি একে সাপোর্ট দেবে অক্টোবর 2025 পর্যন্ত। এরপর যে বাকি জেনারেশনগুলো রয়েছে 11 জেনারেশন, 12 জেনারেশন এবং 13 জেনারেশন এবং সদ্য রিলিজ হওয়া 14 জেনারেশন, এদের জন্য অবশ্যই বেটার হলো উইন্ডোজ 11, যেটা রিলিজ করেছিল অক্টোবর 2021-এ। আপাতত এটাই এখন চলে বেশ কিছুদিন। এরপর আমরা যেটা দেখতে পাবো সেটা হলো উইন্ডোজ 12। এটা 2025-এর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। তো লঞ্চ হলে আপনারা দেখতেই পাবেন, আর আমিও জানাবো। সবশেষে আমাদের একটা কথা জানা খুবই প্রয়োজন, সেটা হলো আমি এই যে প্রসেসরের জেনারেশন আর তার জন্য উপযুক্ত অপারেটিং সিস্টেমের কথা বলেছি, এমন নয় যে শুধুমাত্র ওই জেনারেশনে ওই অপারেটিং সিস্টেমটাই ইনস্টল করা যাবে। আপনারা চাইলে 41 চিপেও উইন্ডোজ 10 ইনস্টল করতে পারেন, আমি নিজেও করেছি। তবে এর পারফরমেন্স দেখেছি খুবই খারাপ। তাও কিছু কিছু ক্ষেত্রে কাজের প্রয়োজনে সেটা করতে হয়। তো আজকে এই পর্যন্ত থাক বন্ধুরা, দেখা হবে আমার পরের ভিডিওতে।